বলিউডের সেই পাগলু বিখ্যাত সুপারস্টার মেগাস্টার যাকে বলা হয়, সে এখন স্টেজে পারফরমেন্স করছে। আর এখন দেখো কে আছে, এখন আছে আমাদের সেই প্রিয় নায়ক বুম্বাদা। দেখো ওনাকে তোমরা সবাই দেখতে পাচ্ছ, আর আমি তো পুরো মানে কাছাকাছি থেকে দেখছি বুম্বাদাকে। সত্যি বয়সের একটু মানে ছাপ পড়েনি, মানে গায়ে শরীরে একটা বয়সের ছাপ থাকে তো মানুষের, তো সেই ছাপটা মানে প্রসেনজিৎদার গায়ে একদম নেই। সত্যি এত সুন্দর আর তেমনই ফর্সা, ওই রকম দেখতে দারুণ লাগছে প্রসেনজিৎদাকে। আর ওনারও একটা বই লঞ্চ হবে কিছুদিন পর, তো সেটা তোমরা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আর আমরা এই সমস্ত নায়ক নায়িকাদের সামনাসামনি থেকে দেখে না, মানে সত্যি কথা বলতে আমি ভেঙে খেয়ে গেছি। সত্যি কথা, এতগুলো নায়ক নায়িকাকে একসাথে দেখবো, তার সাথে তো মেগাস্টার দেবকে, ওরে বাপ রে বাপ, তার কি গ্ল্যামার জাস্ট ভাবা যায় না। এই জন্য এত মেয়েরা শুধুমাত্র দেবের জন্য পাগল। সত্যি, যখন উত্তম কুমার ছিল তখন উত্তম কুমারের জন্য অনেক মেয়েরা পাগল ছিল, এখন এসছে দেবের জন্য বহু 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 মেয়েরা পাগল, মানে বলার কোনো ভাষা নেই। আর দেখছো এখন কিন্তু স্টেজে আঁকেছে ভিকিদা, আর ভিকিদাকে ভীষণ স্মার্ট লাগছে। আর কাছাকাছি থেকে ভিকিদাকে দেখছি তো আরও বেশি সুন্দর লাগছে। সত্যি কথা বলতে গেলে উনি একজন কমেডিয়ান, তো ওনাকে ওইটা করতেই বেশি মানায়। আর স্টেজে উনি কমেডি পার্ট করছিল, দারুণ লাগছিল। আর ভিকিদার এমনিতেই তোমরা জানো সবাই হাসায়। আর এইগুলো দেখো, এগুলো ট্রেলার দেখাচ্ছে, তো আমরা কাছাকাছি থেকে দেখছি। সত্যি কথা বলতে গেলে আজকে মানে জীবনটা অনেকটা ধন্য হয়ে গেছে যে দেবকে সামনাসামনি দেখতে পেয়েছি। তো এটার থেকে বড় কিছু আর কি হতে পারে? এটার থেকে বড় কিছু আর কিছু হতেই পারে না। আস্তে আস্তে তোমাদের কাছে ভিডিওগুলো আসছে, ছোট ছোট করে পার্টে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। দেবদাকেও দেখতে পাবে তোমরা, তোমাদের প্রিয় নায়ক দেবকে দেখতে পাবে। তো সব কিছুই কিন্তু আমি রেডি করে এনেছি তোমাদেরকে ধামাকা দেবো বলে। তো আস্তে আস্তে তোমরা সব দেখো, প্রত্যেকটা নায়ক নায়িকাদের সবাইকে তোমাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে দেখতে থাকো। এই সমস্ত ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরছি, কারণ তোমরা অনেকে ওই জায়গায় ছিলে না যেখানে আমি ছিলাম, আর ভীষণ এনজয় করেছি, ভীষণ নেচেছি। এর থেকে বড় কিছু আর কি হতে পারে? ভীষণ নেচেছি, আর নেচে পুরো পা ফা ব্যথা হয়ে গেছে। মানে পরের দিনকে মানে ঘুমিয়েছি, আমার বর পা টিপে দিয়েছে, তারপরে আমার ঘুম এসেছে। এদিকে দেখো আমাদের ইধিকাদিকে দেখো, ইধিকাদি ভীষণ সুন্দরী। আর সামনে থেকে আমরা দেখছি ভীষণ গর্জিয়াস, দেখো দারুণ নাচ করছে। ভীষণ সুন্দরী। এই নায়িকাকে যে দেখতে পাবো এখানে তো ভাবতেই পারিনি। সত্যি কথা, দেবকে দেখতে এসে আর এখানে এত বড় বড় ধামাকা হচ্ছে, আমি সত্যি বুঝতেই পারিনি যে সবাইকে এক স্টেজে দেখতে পাবো। এর থেকে বড় কিছু আর কি হতে পারে? তোমরাও দেখে নাও, তোমরা যারা দেখোনি তারা তোমরাও দেখে নাও। ভীষণ সুন্দরী, মানে কি আর বলবো, দারুণ লাগছে নায়িকাকে, পুরো দারুণ লাগছে। আর নায়িকাকে আমরা স্পেশালভাবে দেখছি এখন, আর পরেও আবার সাক্ষাৎ করে নিয়েছি ওনার সাথে, অটোগ্রাফ নিয়ে এসেছি। তো ভীষণ সুন্দর লাগছে, ভীষণ এত ভালো মেয়ে, মিষ্টি মেয়ে একটা, আর প্রত্যেকটা কথায় হাসছে, প্রত্যেকটা কথায় একটু কিছু হলেই হাসি লেগেই আছে মুখে। তো সামনাসামনি দেখেছি তো ভীষণ ভালো লাগছে আমার, আমি কি বলবো তোমাদের, ভীষণ মিষ্টি মেয়ে। একের পর এক নায়ক নায়িকারা পারফরমেন্স করছে। যদি যে সমস্ত কথাগুলো বলছে তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ তো যাই হোক, যেগুলো দেখাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো। আর এর থেকে বেশি কিছু আর কি বলতে পারি বলো তোমাদেরকে? তোমরা যদি কাছ থেকে দেখতে একটা আলাদাই ফিলিংস হতো। আর দেখো নিজেরাও চলে এসেছে একটা কমেডি শুটিং করার জন্য, সেটাই করছে এখন। ভীষণ সুন্দর লাগছে। আর এই যে আরেকজন নায়ক এসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, এই নায়কটাকে নিশ্চয়ই চেনো।
দেখো কাছ থেকে দেখেছি আমি, ভীষণ দারুণ লাগছে, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, নায়ক হিসাবে ভীষণ সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে কিন্তু সুন্দর। দেখো আমাদের চোখের সামনে পারফরমেন্স করছে দাদাটা, খুব ভালো, খুব খুব ভালো। দেখো তোমাদের বড় স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা ছোট স্ক্রিনে হয়তো অতটা দেখতে পাবে না, সেই জন্য আমি পুরো কম্পালসারি সমস্ত জায়গা থেকে তোমাদেরকে ক্যাপচার করে দেখাচ্ছি। দেখো এখান থেকে বড় স্ক্রিনেও তোমাদেরকে দেখালাম, এখান থেকেও দেখালাম। টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে।